আপনার ছেলে গোল্ডেন প্লাস না পেলে আপনার লজ্জা লাগে, আপনার শরম লাগে, আপনার হায়া লাগে, কিন্তু আপনার ছেলে ফজরের সালাত আদায় করে না, আপনার লজ্জা লাগে না। আপনার ছেলে জুমার দিন সবাই এসে মসজিদে যায়, আপনার লজ্জা লাগে না। আপনার ছেলেটা আসরের সময় নামাজে যায় না, আপনার লজ্জা লাগে না। আপনার ছেলে সিনেমা দেখে, আপনার লজ্জা লাগে না। আপনার ছেলেটা সিগারেট খায়, আপনার লজ্জা লাগে না। আপনার ছেলে রাসূলের সুন্নাত দাড়ি কাটে, আপনার লজ্জা লাগে না। আপনার সন্তান বখাটে ছেলেদের সাথে ঘুরে বেড়ায়, আপনার লজ্জা লাগে না। তাহলে আপনার ঈমান কোন পর্যায়ে? কথা বুঝেন নাই? কথা বুঝতে পেরেছেন? সুতরাং সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার ছেলে 7 বছর বয়সে সালাতের প্রশিক্ষণ দিবেন, বাচ্চাকে মসজিদে না নিয়ে গেলে সে সালাতের অভ্যস্ত হবে কিভাবে? আপনি নির্বুদ্ধিতার পরিচয় দিয়ে বাচ্চাদেরকে মসজিদের এক কর্নারে দিয়ে দেন, যার কারণে বাচ্চারা কথা বলার সুযোগ পায়। আপনারা দুইজন বড় মানুষের মাঝখানে একজন বাচ্চাকে ঢুকিয়ে নেন, সে কি কখনো কথা বলার সুযোগ পাবে নাকি নামাজ শিখবে? তাহলে আপনি এক কর্নারে দিয়ে দেন কেন তাদের? কিভাবে সমাজ পরিবর্তন হবে? বাচ্চাদেরকে নামাজে শিখায় না, এজন্য তো ফজরের সময় মসজিদে দুইজন মুসল্লি। আপনার সন্তান সালাত আদায় করে না, আপনি আরেকজনকে বাধা দিচ্ছেন, আরেকজনের ছেলেকে। আর বাবাও ভয় পায় যে আমি যদি আমার ছেলেকে মসজিদে নিয়ে যাই তো সে যদি একটু ভুল করে কথা বলে ফেলে তাহলে তো অমুকে তো রাগ করবে, তমুকে তো রাগ করবে। বাবারাও ভয়ে নিয়ে আসতে পারে না, আপনার ভয়ে কেমন দাজ্জাল আপনি। সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। আপনার কারণে যেন বেনামাজি না হয় সেদিকে খেয়াল রাখার চেষ্টা করবেন। অতি পরহেজগার সাজার চেষ্টা করবেন না, অতি আল্লাহওয়ালা সেজে বাচ্চাকে নামাজ বিমুখ করার চেষ্টা করবেন না। সুতরাং যে কথা বলছিলাম, সালাত গুরুত্বপূর্ণ ইবাদত। এই সালাতের প্রশিক্ষণ ছোট্ট বাল্য অবস্থা থেকে দিতে হবে। আজকে সালাত আমরা আদায় করি কিন্তু সালাতের স্বাদ পাই না, প্রশান্তি অর্জন করিতে পারি না। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গাতে বলেছেন, শুধুমাত্র আমি পয়েন্টগুলো আপনাদের শুনিয়ে দিচ্ছি। যখন সালাত আদায় করা হয় তখন হৃদয়ে সাকিনা অর্থাৎ রবের পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়। কিন্তু আমরা কয়জন সালাত আদায় করে রবের পক্ষ থেকে হৃদয়ের প্রশান্তি অন্তরে ফিল করতে পেরেছি? আমরা তো ফিল করতে পারি নাই। কেন ফিল করতে পারি নাই? আমি একটা প্রশ্ন করবো আপনাদের, তারপর থেকে একটু বোঝার চেষ্টা করবো। আচ্ছা, আমি জিজ্ঞাসা করবো আপনাদের আজকে, বলেন তো এই সামনের মুসল্লিদের মধ্যে থেকে আল্লাহু আকবার শব্দের অর্থ জানেন কয়জন? হাত ওঠান, আমি জিজ্ঞাসা করবো। আল্লাহু আকবার শব্দের অর্থ সামনে থেকে আমি জিজ্ঞাসা করবো, হাত ওঠান। আচ্ছা, মাত্র 7-8 জন 10 জন হাত উঠালেন, এতগুলো মানুষের মধ্যে থেকে হাত নামান। এবার রুকুতে গিয়ে যে সুবহান রাব্বিল আযীম পাঠ করি, এটার অর্থ জানেন কয়জন? সভাপতি সাহেব, আপনার এলাকার মুসল্লিদের অবস্থা আপনি চিন্তা করবেন।